রে তুমি যদি একটু ভদ্র হইতা, চিন্তা করি চাও আমগো গল্পটা কোন জায়গায় চলে যেত। এই ব্যাচেলার পয়েন্টে আমগো প্রেম হইতো, বিয়ে শাদী হইতো, আমরা রিজোর্টে ঘুরতাম যাইতাম, আমগো হোলা মাইনি হইতো। এই ব্যাচেলার পয়েন্টের বেগ গুণেরে সরাই তুই আর আইনা এক নাই হয়ে যাইতাম। ভালো কথা কইছ। তুই একখানা ভাইয়ারে যাই কস্তা আর ক্যারেক্টারটা একখানা ভদ্র বানাই দিতে, আর তোর লগে আর প্রেম ঘটাই দিতে। আরে বেকল, কথাটা তো আমি কইতাম হারে, কিন্তু কথাই কবার হরে দেখা গেছে তোর এই নাটক তুমি বাদ দি আরে কাজের ওলা বানাই দিছে। তোর দেখ চিনে চিনে আমি শুধু ফ্লোর মুছি আর হাড়ি বাতিল দিয়ে। তাহলে অনাই কিনতাম। তুই একটা কাজ করো, তুই মাইয়া মানুষ, তোমার কথা ভাইয়া হারাই তো একটু তুই ভাইয়ের কাছে যাই সুন্দর করে কইবা যে ভাইয়া আর ক্যারেক্টারটা একটু ভদ্র করে দেন আর শিমুলের লগে প্রেম করাই দেন। আই করলে এত শুনবো নি, তুই যাই কস্তা। কথা না শুনলে পায়ে ধরেই বসবা, লগে তো আমি আসছি, দরকার হইলে এক পা আমি ধরমু, দুইজনে দুই পা ধরি কমু। ভাইয়া কিসের কাবিলা এবার ওকে ব্যাচেলার পয়েন্ট কাপাইব শিমুল আল্লাহ মিয়া। হ, একদম ঠিক কইছস। হ্যাঁ চলো একটা কাজ করি, অঙ্গা সেটে রেডি হইতেছে, ভাই অঙ্গা ফ্রি আছে, এই সুযোগে কথাটা মারি দি। চল 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 তুই মাইয়া মানুষ আছো, যেটা করে বলছি তাহলে যাই। ভাইয়া, আন্নের লগে তো আর একখান কথা ছিল। কি কথা বলো? ভাইয়া, আর এই যে ব্যাচেলার পয়েন্টে শতান ক্যারেক্টারিকা দিচ্ছেন, আই তো অনেক এনজয় করি, আর তো অনেক ভাল লাগে। কিন্তু নোয়াখালীতে যে পোলাহাই নিগুন আছে, তারপরে আর আত্মীয় স্বজন বেগিন, হ্যাঁ তারা তো মনে করে আই মনে হয় সত্যি সত্যি এরম না শতান। আসলে তো আই এরম না শতান নয়, আই তো রিয়েল লাইফে বালা। তো আপনি যদি আর ক্যারেক্টারটার একখানা ভদ্র বানাই দিতেন। আচ্ছা ঠিক আছে, তোমার ক্যারেক্টারটা ভদ্র বানায় দেয়া যায়, বাট তোমার ক্যারেক্টারটার মধ্যে যে দুষ্টামিগুলো আছে, এই দুষ্টামিগুলার কারণেই কিন্তু তোমার ক্যারেক্টারটার প্রতি মানুষের এত ভালো লাগা বা মানুষ পছন্দ করতেছে। এখন আমি যদি তোমার ক্যারেক্টারটা ভদ্র বানাই দেই, তাহলে কিন্তু তোমার ক্যারেক্টারের হাইপ পড়ে যেতে পারে, তখন মানুষ তোমাকে আগের মতো পছন্দ নাও করতে পারে। ভাইয়া ভাইয়া, তাহলে আর ক্যারেক্টারে ভদ্র বানানোর দরকার নেই, আরে শতানই রাখেন। আর নেয়ারে আরো শতান বানাই দেন। শুধু শিমুল্লা না, আরে দেখান যে আই অত্র এলাকার বেগদিন ফোলার লগে আই ফ্লার্ট করি, আরে আপনি রিসর্টে পাঠাই দেন, আরে আপনি বিদেশে পাঠাই দেন, আরে ভদ্র বানাই দেন, আরে আরো শতান বানাই দেন। এরে হলো মিয়া, তুই এটা কি কইলা? আমগো দুজনে এই রুমে কি কথা হইছে? তুই আই ভাইয়ারে কইবা তোর ক্যারেক্টারটা যাতে ভালো করে দে, আমার লগে প্রেম করাই দে, তুই এ নাই পুরো পল্টি লইলি না। আরে স্যারা, আর ক্যারেক্টারে ভদ্র বানাই দিলে আর ক্যারেক্টার হাইপ কমে যাইতো না। ভাইয়া, আপনি এই কথা শুনিয়েন না, আপনি আর ক্যারেক্টারে আরো অভদ্র বানাই দেন, আই আরো শতান হইতে চাই। তুই আর কি শতান হইবা, তুই এমনিতে বহুত শতান। এই ভাই শুনছিলাম মাঝখানে একটু অসুস্থ ছিলেন, এখন সবকিছু ক্লিয়ার নেই? সব ঠিকঠাক ভাইয়া। ভাবির শরীরে ভালো নেই? ভাবি শরীর ভালো, আঙ্কেল আন্টি ভালো না ভাইয়া? সবাই ভালো। ভাইয়া আই একটা সিন ভাবছি ভাইয়া, আন্নে তো সবার ইনপুট নেন, আর একটা ইনপুট যদি রিকোয়েস্ট আন্নের কাছে যদি নিতেন ভাইয়া খুব ভালো হইতো। কি ইনপুট? ভাইয়া ওই জাকির, বজ্রাবাজার জাকির, হ্যাঁ সে তো একটা ব্যাচেলর পয়েন্টের ফ্যাক্ট, মেন ভিলেন। তো সে যদি ওই নোয়াখালীর তন আসি ডিরেক্ট এই কাবিলা ভাইদের বাসা হান্দাই দেয় ভাইয়া, সিজন 5 কিন্তু হিট। আজ যদি একবার ঢুকতে পারি ভাইয়া, আই হাবু পাশা শিমুল শুভ বেগুলি অ্যাক্টিং করে খাই দুম ভাইয়া। আর লগে গ্যাঞ্জাম খালি কাবিলা ভাই আর জাকির, কাবিলা আর জাকির ভাইয়া, ভাইয়া ব্যাচেলর পয়েন্ট 5 হিট ভাইয়া। সবই বুঝলাম, কিন্তু বজ্রাবাজারের জাকির আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্ল্যাটে রেগুলার থাকতে পারবে না। ও আসবে কিছুদিন থেকে আবার চলে যাবে। হার তো নাকি লাই ভাইয়া, সবকিছু তো আন্ডার হাতে, আন্ডার ডিরেক্টর, আন্ডার রাইটার, আন্ডার যেটা বলবেন এইটাই হইব ভাইয়া। আমি তো সবকিছু আসলে আমি চাইলেই হবে না, এটার তো একটা প্রসেস আছে। ভাই হাবুর অ্যাক্টিং ভালো না, হাসার একটা হাসা খালি করে ভাইয়া, কোনো অ্যাক্টিং হয় না ভাইয়া। শিমুল একটা চোর ভাইয়া, লগে এনজি আর্টিস্ট ভাইয়া। ভাই আই ঢুকলে ভাই হিট হয়ে যাবো ভাইয়া, একবার ঢুকেন ভাইয়া। আরে সবই বুঝছি, কিন্তু বজ্রাবাজারের জাকিরকে ব্যাচেলার পয়েন্টের ফ্ল্যাটে পার্মানেন্টলি রাখা যাবে না। এটা বলিয়েন না প্লিজ ভাই, এটা বলিয়েন না। আই কিন্তু শুনছি ভাইয়া এবার নাকি ব্যাচেলার পয়েন্ট অনেক বাজেট, অনেক আয়োজন, আর কোনো হেমেন লাগতো না। আই বলটা দিও কত লাগবে পারে বেশি আর বলেন না। আরে বাবারে, টাকাটা তো কোনো ইস্যু না, বজ্রাবাজারের জাকিরের সাথে কাবিলাদের ওই ফ্রেন্ডশিপটা হবে না ভাইয়া। আই কিন্তু আমরা জুতার মাপ, হ্যান্ডার মাপ বেগুন জানি, হ্যাঁ ভাইয়া। ভাইয়া কি এক্সপোর্টের এম ফর এল ক্যান, ভাই শার্টও কি এল ক্যান। আরে আমার শার্টের মাপ দিয়ে তুমি কি করবা? পাঞ্জাবি কত 42 নি ভাইয়া? আমার পাঞ্জাবি লাগবে না জাকির। আর জুতা কি ইউকে 9? আরে না রে পাগল, এই তহিদ, এত ডাইকেও না, তোর ব্যাপার ভালো না, পুরো ব্যাপার ভাইয়া। তহিদ
ডাইকন না হ্যাঁ ভাই, এই জাকির আমি কি ডিস্টার্ব করিস এদিকে? ডিস্টার্ব ওরে করতে নিয়ে যেত বলতে আরে বন্ধু ওই ভাইয়ারে বলছি আই যে আই ফ্ল্যাটে ঢুকুম তুই একটু বল ভাই প্ল্যান করতে দে। ও ভাইয়া জানেননি আরে এদিকে এই তুই কিন্তু এই শার্টটা আই কিনে দিছি আরে তাই কি বিজি নেই? না বিজি না বসুন। হয় ভাইয়া, বল একটা কথা বলতে চাইছিলাম ভাইয়া। বল। এতগুলো সিজন হয়ে গেল ভাইয়া, এত মানুষ আইলো গেল, কিন্তু অজ্ঞা মানুষটা তো দেখলাম না ভাইয়া। হলো কে? ভাইয়া রোকেয়া ভাইয়া। এই সিজনে কে একখানা রোকেয়ার আনন্দ জানি ভাইয়া। আমি ভাইয়া এত দেশ বিদেশ ঘুরি ভাইয়া, এত দেশে প্রোগ্রাম করতে যাই, প্রত্যেকটা মানুষ খেলানো রোকেয়ার কথা জিগায়। আই গেছি কাবিলা, কয় রোকেয়া কোনাই। আমরা জানেন ভাই ফরেনার মাইয়া, হেতিতে নাম রাখছে রোকেয়া। আমি বললাম আপনি কেমন রোকেয়া হইলেন? কি বলো, আমি কাবিলা রোকেয়া এরকম করে পর্যন্ত আমারে বলছে ভাইয়া। জানেন ফেসবুকে আইডির নাম দিছে আই কাবিলা রোকেয়া। ভাইয়া রোকেয়া সব ক্রেজি হয়েছে ভাই, আপনি বিশ্বাস করেন ভাইয়া। না আমিও ভাবতেছি অনেকগুলা সিজন তো হয়ে গেল, তো সিজন 5 এ রোকেয়াকে আনা যায় কিনা ভাবতেছি। ভাই রোকেয়ার ক্যারেক্টারের ব্যাপার আমি ওকে ইনপুট দিতাম নি ভাইয়া। বল না। আমার কাছে যেটা মনে হইতেছে ভাইয়া, রোকেয়া বাংলাদেশি কোনো ক্যারেক্টার হইতো না ভাইয়া। হয় ভাই হলিউডে যেতে হবে, নাহলে বলিউডে যেতে হবে। হলিউডের কাউরে আমরা ক্যারেক্টার দিলে সে কি নোয়াখালীতে কথা বলতে পারবে? ভাইয়া নোয়াখালী শিখে নিলাম, আই আছি তো, আপনি কিলে টেনশন নিতেছেন ভাইয়া? কিন্তু রোকেয়াকে যদি এখন আনি তাহলে এবার কি করব? হেতিও থাকবো, রোকেয়াও থাকবো, ইবাও থাকবো। দুইজন একসাথে কিভাবে থাকবে? ভাইয়া আই কাবিলা নো, কাবিলা যদি দুটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কাবিলা ক্যারেক্টার কোনো ভার হইব না, আপনি বলেন না ভাইয়া। আর কিন্তু রোকেয়ারও লাগবে, আর ইবারও লাগবে। আমি ভাই প্লিজ আপনি এটা একটা ব্যবস্থা করেন না ভাই, আপনি তো ডিরেক্টর ভাইয়া, আপনি তো চাইলেই পারেন ভাইয়া। আর এবার তো একখানা বাজেটও বেশি, পেমেন্ট একখানা নাইলে আপনি বেশি যাবে ভাই, সমস্যা কি? দেন না ভাইয়া প্লিজ। আমি ভাই দুইজন ভাইয়া দুগা লাগবে ভাইয়া প্লিজ, দেন না আমি ভাই প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া। আর রোকেয়ারও লাগবে, আর ইবারও লাগবে ভাইয়া প্লিজ প্লিজ। আমি এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট করলাম। আমি তো হ্যাপি একটা সিন লিখছে। কি সিন ভাইয়া? রাইতে তুই আমার সাথে ঘুমাইতেছস, তুই যখন গভীর ঘুমে আমি তোরে ভরপুর খিচাইতেছি। কিনলে ভাইয়া? আপনি সিনিয়রে জুনিয়রে কিনলে মারবেন? আর এটা কোনো সিন হইল নি। ওই বেটা তুই পাশার সাথে বেয়াদবি করবি, পাশার একটা কাউন্টার দিতে হইব না? ও আপনি কাউন্টার দিবেন আর শিমুল বইব কি আঙুল ছুইব নি? শিমুল একটা কাউন্টার দিব না, হাতে ঘুরে দিব না? ওই বেটা তুই রাইটার না আমি রাইটার, রাইটার ডিরেক্টর যেটা ভালো বুঝবো সেটা করবো। হ্যাঁ ভাইয়া এটা ভালো কথা কইছেন, ডিরেক্টরে যেটা ভালো মনে করব এটাই করব। মনে আছে নি ব্যাচেলর পয়েন্টে আপনি কি পরিমাণ মানসিক অত্যাচার করছি? আর কি মনে করছেন আপনি আর কি ব্যাচেলর পয়েন্টে কাজের হলা? আপনি তো না প্রায়োরিটি বেশি চিন্তা করেছেন। আপনার লগে কোনো মাইয়া নাই, আর লগে মাইয়া আছে, নায়িকা আছে লামিয়া। আমার লগে নায়িকার মা আছে বেটা। আপনার লগে আছে উগা এ, আর এক এ বেশি। আপনি ব্যাচেলর পয়েন্টে 4টা সিজন পার করে দিচ্ছেন। আপনি কি মনে করছেন ব্যাচেলর পয়েন্টের নায়করে আপনি মারবেন আর নায়ক বসে বসে আঙুল চুবো কেন? নায়ক আপনি মন মারি দিব না? এই শিমুল, তুই কইলাম সিনের বাইরে আমার লগে বেয়াদবি করতাছস। আপনি কি চিনি আছেন নি? আমি ক্যারেক্টারে আছি বেটা। আমিও ভাইয়া ক্যারেক্টারে আছি, শিমুলের ফাঁসারে কোনো টাইম নেই। শিমুল ভাইয়া খালি এ করিয়েন না তো, তোর এনে মেকআপই করতেন না। যাই বাথরুমে যাই। শিমুল আবার বাথরুমে যাবি না কইলাম।